নমস্কার বন্ধুরা, সবাইকে আমার আজকের পর্বে স্বাগত। আজ আমি আপনাদের আম দিয়ে তৈরি একটা নরম তুলতুলে কেক বানিয়ে দেখাবো। আর এটাকে আমি গ্যাসের আঁচে খুব সহজ পদ্ধতিতে কড়ায় বানাবো। আশা করছি এই সহজ কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা এখনও আমের কেক তৈরি করেননি তারা এই রেসিপি দেখে কেকটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে আজকের রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এবার এটাকে খোসা ছাড়িয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। তারপরে হাফ কাপ আম আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এটাকে আমি কেক বানানোর কাজে ব্যবহার করব। এবার একটা বড় মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এতে 1 কাপ আর 1/4 কাপ সুজি দিয়ে দেব। তারপর এটাকে একবার ব্লেন্ড করে নিচ্ছি। এবার এতে আমটাকে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি হাফ কাপ চিনি, 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর হাফ কাপ দুধ। এবার এটাকে আরো একবার ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে 15 মিনিটের জন্য সেট হতে রেখে দিলাম। পনেরো মিনিট পর এতে একে একে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 3 টেবিল স্পুন দুধকে একসাথে করে দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার বেকিং এর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। এতে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটাকে চারিদিকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তারপর সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটাকে চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। এবার এক্সট্রা যে ময়দাটা থেকে গেল সেটাকে ফেলে দিলাম। এটা করার ফলে কেকটা তোলার সময় খুব সহজেই উঠে আসবে। এবার এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যাতে কোনো এয়ার বাবলস না থেকে যায় তাই এইটাকে কিছুবার ঝাঁকিয়ে নিচ্ছি। এবার কড়ায় বেকিং এর জন্য কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এই নুনটাকে আমি আগে অনেকবার বেকিং এর কাজে ইউজ করায় এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার নুনটাকে চারিদিকে চাড়িয়ে দিচ্ছি। তারপর কড়ার ঢাকাটা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট হতে দিলাম। তারপর ঢাকা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে খুব সাবধানে কেকের পাত্রটাকে রেখে দিচ্ছি। ঢাকাটাও দিয়ে দিলাম। মনে রাখবেন কেকটা পুরোটা লো ফ্লেমে হবে। 10 মিনিট পর ঢাকা সরিয়ে ওপর থেকে কিছুটা পেস্তা আর আমন্ডকে কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরো 45 মিনিটের জন্য বেক হতে দিলাম।
এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন, টুথপিকের গায়ে কিছুই লাগলো না, মানে কেকটা হয়ে গেছে। এই কেকটা খুবই সফট আর স্পঞ্জি হয়। এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটাকে আমি কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের আমের কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।